আজকে আমাদের ডেস্টিনেশন ছিল লেম্পুয়াং টেম্পল, দ্য ফেমাস বালি গেট অফ হেভেন। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই টেম্পলের উদ্দেশ্যে। মিডিলে লাঞ্চ করে ওখানে পৌঁছাতে আমাদের সময় লাগলো টোটাল 4.5 ঘন্টা। তারপরেও দেখি কিছুটা রাস্তা বাকি। একটা ছোট্ট বাস পেয়েছি, ছোট্ট বাসে করে পিক আপ অ্যান্ড ড্রপ আমাদের 50,000-এ ইনক্লুড করেছে। আমার মনে হয় না এটা আলাদা করে একটা বিজনেস করে রেখেছে, বিকজ যদি আমাদের গাড়িটা ওই অতকে অ্যালাউ করতো তাহলে তো আমরা 50,000 এক্সট্রা অবভিয়াসলি দিতাম না, কিন্তু আমাদের ওখানেই আটকে দিয়েছে যাতে 50,000 দিতে হয়। নাহলে এত অনেকটাই রাস্তা, প্রায় অলমোস্ট 1 কিলোমিটার মতো আলাদা করে মানে বাসে করে নিয়ে যাচ্ছে। তো রাস্তাটাও হ্যাঁ একটু ওই পাহাড়ি এরিয়া মতো, দেখো পুরো মানে চড়াই উঠাই আছে, অনেকটা বাঁক, একটু রিস্কি আছে, ঠিকই আছে। নতুন জায়গায় আমাদেরও ওখানে অনেক বিজনেস হয় এরকম জায়গা, একটু রাস্তাটাও দেখে নিই। আমরা চলে এসেছি লেম্পুয়াং টেম্পলে, বালির যেটা ফেমাস ওই হ্যাভেন গেট যেটা বলে, এখানে চলে এসেছি। আর এই গাড়িটাই করে এসেছি আমরা। তো এখানে 50,000 টোটাল 1 লাখ লেগেছে আমাদের দুজনার। ওতে ফটোগ্রাফি ইনক্লুড ছিল। তো আমরা ঠিকঠাক বুঝতে পারিনি, টাকা তো দিয়ে দিয়েছি, বাট আমাদের টিকিটটা দেখো একবার, টিকিটটা শো করি, টিকিটটা দেখো। টিকিটটা এই টিকিট দিয়েছে যেটা 25,000 করে আছে, বাকি এক্সট্রা 50,000 কেন নিয়েছে জানি না, ওটা তখন বুঝতে পারবো। আর স্যারংটা হচ্ছে ম্যান্ডেটারি। আমরা ফুল ড্রেস পরে এসেছিলাম। আর দাও আমার একটা একবার শো করিয়ে দিচ্ছি। আমরা ফুল ড্রেস পরে এসেছিলাম যাতে স্যারংটা না লাগে। আমরা ভাবলাম স্যারংয়ের জন্য এক্সট্রা লাগবে পয়সা, কিন্তু স্যারংটা ম্যান্ডেটারি আছে, করতেই হবে। ফুল ড্রেস পরে থাকো, শর্ট ড্রেস পরে থাকো, করতেই হবে। এবার দেখছি আগে, অনেকটা দূর আছে। স্যারং করে নিয়েছি আমি। এই ব্লু কালারটা চুজ করেছি, আর আমারও একটা ডার্ক ব্লু কালার চুজ করেছে, পরে দেখাচ্ছি ওটা। আর হ্যাঁ, আমাদের 1 লাখ ইন্দোনেশিয়ান রুপিস যেটা নিয়েছিল সেটা হচ্ছে ওই শাটল কাইন্ড অফ বাস ছিল। ওই বাসে করে আপ অ্যান্ড ডাউনের জন্য একেবারেই নিয়ে নিয়েছে 1 লাখ দুজনার। আর এখানে আমাদের টিকিট লাগলো 70,000 করে, 1,40,000 ইনক্লুড আছে। ফটো ইনক্লুড আছে। আমাদের হচ্ছে নাম্বার হচ্ছে 347। তো বলে দিয়েছে 2 আওয়ার্সের মতো লাগতে পারে হবে। এবার দেখি কতক্ষণ লাগে। বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বেশি আশা করছি খুব বেশি ওয়েট করতে হবে না। এবার ওখানে গিয়ে দেখা যাবে। এই মন্দিরে ওঠার রাস্তায় অনেক ফলের দোকান আছে। এটা এখানকার কিছু ফল, এগুলো তো জানা আছে, এটা জানি না কি ফল, একটু কাছ থেকে দেখি। স্নেক ফ্রুট, পুরো চড়াই আছে, অলরেডি হাঁপিয়ে গেছি। আসো। Before enter, all visitors have to purify by holy water. 2. Women are not permitted to enter the temple when menstruating. 3. A sarong is compulsory and must be worn at all times. ওই ফেমাস 4. The shoulders and back must be covered at all times. Yes.
5. Never climb up or sit on the temple walls, raised platforms, or statues. লাইন অনেক 6. Only those visitors intending to pray are allowed inside the main area of the আর এখানে temple. একটা ছোট্ট মতো গেট আছে, জায়গাটা খুবই 7. The use drone for photographing the temple are not permitted. আর 8. Please avoid yoga poses or any position where your feet are raised up to high. এটা খুব সুন্দর 9. Keep your thoughts and language positive. ফরেনারদের অ্যালাউ 10. Kissing is not permitted. আর স্যারমটা হচ্ছে 11. mandatory। Baby before Short করো, 105 long days করো, are serum not করতেই permitted to হবে enter the সবাইকে। temple. ঠিক আছে? 12. আর Temple এখানে কিছু area post is দেখাও যে monitored by কিরকম ভাবে CCTV সবাই for photo তুলছে। 24 hours. 13. Please always keep the tourist area clean. আমাদেরও এরকম কিছু Thank you. খেয়াল রাখতে হবে। আমরাও দেখে রাখছি। এর জন্যই তো এত দূর আসা। চল এবার পরে দেখা হচ্ছে। আমাদের ফটোশুট হয়ে গেছে, আর ফটোশুটে আমাদের ম্যাক্সিমাম 20 মিনিটস লেগেছে। আর এই একবার দেখানো যাবে, দেখো না ক্যামেরা, এই ওখান থেকে এই সামনের ওই ভিউটা নেওয়া হচ্ছে, ওটাই হচ্ছে বালি গেট। আর আমার আমার মনে হচ্ছে, আমাদের এটাই মনে হচ্ছে যে বৃষ্টি পড়েছে বলে আর একটু মানে লেটও হয়ে গেছে। এখন তো এই বালিনিজ টাইমে হচ্ছে 4:45 হয়ে গেছে, তো সেই জন্য আই থিঙ্ক আমাদের খুব জলদি, বেশি ওয়েটও করতে হয়নি, আর ভালোই হয়েছে আমাদের জন্য। বেশি ওয়েট করে করে না মাথা খারাপ হয়ে যেত। তবে হ্যাঁ, ফটো তোলার জন্য কিন্তু 5 মিনিটসও কিন্তু না, 2 মিনিটস, কাপলে 2 মিনিটস। আর হচ্ছে কাপলে 4টে ফটো, 4টে পোজ তোমাকে অপশন দেবে। আর হচ্ছে সিঙ্গেলে হচ্ছে ওই সেম 4 তো আমাদেরও সেম, মানে টোটাল আমরা কাপলে 4টে আর দুজনের করে 4টে করে টোটাল 12 ফটোস আমরা অপশন পেয়েছি। আর একবার আমার আউটফিটটাও তো দেখিয়ে নিয়েছি, একদম ব্লু কালারের স্যারং আমি চুজ করেছিলাম। আর একবার আমাদের আউটফিটটাও আমি দেখিয়ে দিচ্ছি, দাও। हाँ लेकिन मेन बात, হ্যাঁ फोन आपका खुद का रहेगा। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফোন যত ভালো হবে তো ততই, মানে ফোনের ক্যামেরা যত ভালো হবে তত ভালো, বিকজ ওদের কোনো ক্যামেরা ইউজ করছে না। আমরা ভাবছিলাম যে কিভাবে পরে ফটো পাবো, দেন দেখলাম আচ্ছা নিজেদেরই ফোন দিতে হচ্ছে। তো আমার ফোনের তো ব্যাটারি লো হয়ে গেছে, 4% আছে আমাদের। আর হ্যাঁ, আমাদের আইফোন আছে, তো সেই জন্য আমাদের ফটো ভালো চলেছে, ফটো খুব ভালো এসছে। আর ওরা কন্টিনিউ ক্লিক করতে থাকে। পোজ 4টেই অপশন দেবে, বাট কন্টিনিউ ওরা ক্লিক করতে থাকে। আর ওদের মানে হয় না, তুমি যদি জাম্প মোমেন্টও চুজ করো তাতেও কোনো প্রবলেম নেই, বিকজ কন্টিনিউয়াস শট ওরা নিতেই থাকছে। তো ওদের প্র্যাকটিস হয়ে গেছে। নিচে সামনে কোনো জল থাকে না, জাস্ট মিরর দিয়ে ওরা করে। আর ভালো, আমাদের 20 মিনিটসের মধ্যে হয়ে গেছে, এতেই আমরা খুশি। এরপরে আমরা পরে লাহাঙ্গান সুইটে যাওয়ার চেষ্টা করব। ওটা এখানকার আরেকটা ফেমাস স্পট, যেটা আমরা ওই ট্রি হাউস মতো আমরা দেখেছিলাম, আই থিঙ্ক ওটাই আছে লাহাঙ্গান সুইট। তো আমরা দেখি যদি সানসেট হওয়ার আগে পৌঁছতে পারি তো ভালো, একবার ট্রাই করব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে গেছি লাহাঙ্গান সুইটে, আর এখানে এন্ট্রান্স হচ্ছে 50K পার পার্সন ইন্দোনেশিয়ান রুপিসে। বাট এখান থেকে হেঁটে যেতে হবে, বললো আধা ঘন্টা মতো লাগবে। তো আমরা জিপ ট্রান্সপোর্টটা নিচ্ছি, তো জিপ ট্রান্সপোর্টের জন্য এক্সট্রা 50K লাগছে, মানে 100K মতো পার পার্সন লাগবে। আর এই সামনেই আছে ভলকান, একবার ভিউটা দেখাও। যা বলো লাগছে হেভি। হ্যাঁ আমি তো ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, আর এরকমই জিপে করে নিয়ে যাবে। এটা ক্লিন হচ্ছে, হয়তো যাদেরকে নিয়ে গেছে ওটা আসবে, ফেরত আসবে, তারপরে আবার আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখানে 4 জন, আরও 2 জন ওখানে ওয়েট করছে, তো হয়তো 4 জনকে একসাথেই নিয়ে যাবে। আর রাস্তাটা খুবই বাজে, যেহেতু বৃষ্টি হয়েছে তো পুরো কাদা হয়ে গেছে, এই জিপটা পুরো নোংরা হয়ে গেছিলো বলে ধুচ্ছে। আর আগে গিয়ে আমরা এরকম টাইপের কিছু শ্যুট করব, ইনস্টাগ্রামে খুব ফেমাস ছিল। তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই জিপে করে আমরা যাব, জিপের অবস্থাটা একবার দেখো।
জিপ জ্যাপ হচ্ছে। হ্যাঁ আমরা চলে এসেছি লাহাঙ্গান সুইটে। আর এই ফেমাস দুটো স্পট, দুটো ট্রি জাস্ট নিচে প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। বাট এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর। আর এখান থেকে ভিউটা দারুণ লাগছে। আমরা হ্যাঁ লাহাঙ্গান সুইটে চলে এসেছি। এটা মোস্ট প্রবাবলি ভলক্যানো বা এমনি নর্মাল পাহাড়ও হতে পারে, আর ঠিক জানি না। না, এটা ওটাই আছে। ভলক্যানো। ইয়েস। আর কাদার জন্য খুবই খুবই বাজে অবস্থা পুরো। এই আমাদের নিচে যেতে হবে আই থিঙ্ক। ইয়েস ইয়েস, এখানে ধীরে। রাখি। জায়গাটা এতটাই সুন্দর, আর আশেপাশ থেকে পোকামাকড়ের যেরকম আওয়াজ আসছে তাতে ওই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। কেউ যদি আমাদের মতামত জানতে চাও তাহলে আমাদের দুজনেরই বালি গেটের থেকে লাহাঙ্গান সুইট অনেক বেশি ভালো লেগেছে। এখানে ফটো তুলে দেওয়ার জন্য লোকও আছে। আমরা কাপল ফটো তুলে নিয়েছি, তো তারপরে ও আমারটা আমি ওরটা তুলে নিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল আমরা ফটো তুলে নিয়েছি। আর এর জন্য কত লাগলো? 70,000, 1,40,000। আর জিপ ওই সেম ছেড়ে যাওয়া নিয়ে যাওয়া এর জন্য টোটাল 2 লাখ লেগেছে আমাদের। আর আমরা এই সানসেট টাইমটাই আমরা চাইছিলাম এখানে আসার জন্য, আর এখন জাস্ট এই সানসেট হচ্ছে। আমরা এটাই চেয়েছিলাম, আগে থেকে এটাই ইচ্ছে ছিল। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, এখন ফিরতে হবে আবার উবুদ সেন্টারে। তো আমরা তাড়াতাড়ি করছি, কারণ আমাদের নিজে মানে কোনো গাড়ি তো হায়ার করিনি, আমাদের নিজেদেরকেই আমারকেই চালিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে ফিরছি। অনেকটা রাস্তা আছে, 3 ঘন্টা তো লেগেই যাবে কম করে। চলো বাই, পরে দেখা হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।